চারপাশে তখন তারস্বরে ঢাক আর কাসর ঘণ্টার আর্তনাদে কান পাতা দেয়। অন্যান্য দিনে মধ্যরাতের জঙ্গলে কেমন একটা নিস্তব্ধতা বিরাজ করে। আজ সেখানে বিন্দু মাত্র নেই। আর মাঝে মাঝে জয় মা জয় মা চিৎকারে গভীর জঙ্গলের মধ্যে কেমন যেন একটা অস্বস্তিকর আবহ তৈরি হয়েছে। সেখানে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ গিয়ে পড়লে সে এমনিতেই অসুস্থ হয়ে পড়বে। এটাই এই জঙ্গলের রীতি। মাসের এই নির্দিষ্ট একটা দিনে আশেপাশের গাছপালাগুলোতেও কোনো পাখি পর্যন্ত ঘুমোতে যেতে পারে না। সারা জঙ্গল যেন সন্ত্রস্ত হয়ে বিনিদ্র রাত্রি যাপন করে আর অপেক্ষা করতে থাকে সেই ভয়াল মুহূর্তের সাক্ষী থাকার জন্য। এই মাতৃভক্তির ছায়ায় যে প্রতি অমাবস্যা তিথিতে নারকীয় হত্যালীলা চলে আসছে বছরের পর বছর ধরে, তার সাক্ষী এই জঙ্গলের প্রতিটা গাছপালা, পশু পাখি, এমনকি কীট পতঙ্গ পর্যন্ত। কিন্তু কোনো সাধারণ মানুষের সেখানে প্রবেশাধিকার নেই। সভ্য সমাজ থেকে কেবলমাত্র একজনই প্রতি অমাবস্যা তিথিতে ওখানে আসতে পারে, তাও সেটা নিজের ইচ্ছে নয়, তাকে নিয়ে আসা হয়। কিন্তু সে আর ফিরে যেতে পারে না। তাকে ধরে নিয়ে আসে কৃষ্ণকান্তের লোকেরা, মা মহাকালী মুন্ডমালিনীর চরণে বলি প্রদানের জন্য। এদিনও তার অন্যথা হয়নি। বহু দূরের এক গ্রামে অনেক খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছে এই 12 বছর বয়সের সর্বসুলক্ষণ যুক্ত ব্রাহ্মণ বালকটাকে। কৃষ্ণকান্ত তার আসনে বসার আগে সেই বালকটিকে নিজের হাতে বলি দেবে। তারপর সেই খণ্ডিত দেহাংশ থেকে বেরিয়ে আসা রক্ত দিয়ে তা দিয়ে রক্ত স্নান করাবে ওর মা মহাকালীর শিলা বিগ্রহটিকে। এটাই এখানকার রীতি। ওর বিশ্বাস তবেই জাগ্রত হবেন ওর মা মহাকালী, আর ওকে আশীর্বাদ করবেন। কিন্তু আজ যেন পরিস্থিতিটা কেমন অন্যরকম। প্রতি অমাবস্যা তিথিতে বলি দেওয়ার আগে বলির জন্য নিয়ে আসা ছেলেগুলির চোখে যে ভয় দেখতে পায় কৃষ্ণকান্ত, আজ এই ছেলেটির চোখে যেন সেরকম কোনো ভয় নেই। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও সে নির্ভয়, সে স্থিতধী। বিন্দুমাত্র বিচলিত না হয়ে সে সরাসরি তাকিয়ে আছে ডাকাত সর্দারের চোখের দিকে। অপলক সেই দৃষ্টিতে ভেতর ভেতর একটা প্রচন্ড অস্বস্তি বোধ করতে শুরু করেছে কৃষ্ণকান্ত। এই নিষ্পাপ দৃষ্টিতে যেন কোনো ভয় নেই, আছে একটা কঠিন প্রশ্ন। এই প্রথমবার শিকারের দিকে তাকাতে পারছে না ডাকাত সর্দার কৃষ্ণকান্ত। কিন্তু কেন? যে ডাকাত সর্দারের নামে সমগ্র পূর্ববঙ্গ দেশ ভয়ে কাঁপে, যে ডাকাতের নামে ইংরেজ সরকারের পুলিশ তখনকার দিনে 500 টাকা তার মাথার দাম ধার্য করেছে, সেই দুর্ধর্ষ ডাকাত কেন এই সামান্য ছেলেটার চোখের দিকে তাকাতে পারছে না?
তাই আর কোনো উপায় না দেখে একবার বিরাট একটা চিৎকার করে ওঠে সে। ছেলেটাকে একটা হাতে ধরে হিড় হিড় করে টেনে নিয়ে আসে ডাকাত সর্দার কৃষ্ণকান্ত। হাড়ি কাঠে ওর মাথাটা গলিয়ে দিয়ে হাতে ধরা বিরাট খড়গটা সজোরে নামিয়ে দেয় ছেলেটার গলা লক্ষ্য করে। ছেলেটার মাথা ছিটকে গিয়ে পড়ে দূরে, যেমনটা রোজ হয়। কিন্তু আজ আর ডাকাত সর্দার নিজে এগিয়ে গিয়ে রক্ত সংগ্রহ করতে পারলেন না দেবীর রক্ত স্নানের জন্য। তার সারা শরীর তখন অবশ। সে মাটিতে বসে রক্ত মাখা হাড়ি কাঠে মাথা এলিয়ে দিয়ে দেখতে থাকে তার মা মহাকালী মুন্ডমালিনীর বিগ্রহের দিকে। কিন্তু তার চোখের সামনে কি ঘটে চলেছে কিছুই বুঝতে পারে না ডাকাত সর্দার কৃষ্ণকান্ত। হঠাৎ করেই প্রচন্ড একটা আর্তনাদ করে কেঁদে ওঠে সে। তার গলা ছাপিয়ে যায় সমস্ত ডাকের শব্দ। মা, মারে, হে তুই কি করলি মা? হ্যাঁ মা? নমস্কার। আজ আবারও হাজির হয়েছে ফ্রাইডে সাসপেন্স নাইট, শোনাতে আরও একটা নতুন গল্প। আমাদের আজকের গল্প বিখ্যাত লেখক শিবাঙ্গনের লেখা তারানাথ তান্ত্রিক ও কৃষ্ণকান্তের ডাকাতকালী। তবে গল্প শুরু করার আগে আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই মাত্র অনুরোধ, যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে প্রত্যেক শুক্রবার নতুন গল্পের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প ফ্রাইডে সাসপেন্স নাইটের নিবেদন তারানাথ তান্ত্রিক ও কৃষ্ণকান্তের ডাকাতকালী। অন্যান্য দিনের মতো আজ কালী পুজোর সকালটাও আমরা সকাল সকাল প্রস্তুত হয়ে গেলাম ঠাকুর মশাইয়ের বাড়ি যাওয়ার জন্য। আসলে প্রতিটা ছুটির দিনে ওনার কাছে গিয়ে ওনার কিছু অতীত অভিজ্ঞতার কথা না শুনলে দিনটা যেন ঠিক সম্পূর্ণ হয় না। তো সেই কারণেই আমাদের ওনার কাছে যাওয়া। সত্যি বলতে কি, এখন যেন কেমন ব্যাপারটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কোনো ছুটির দিনে যদি কোনো কাজে আটকে পড়ে আমরা সঠিক সময় মটলেনে ওনার বাড়িতে না পৌঁছাতে পারি, তবে কেমন যেন একটা অস্বস্তি হয়। তাই আগের দিন সন্ধ্যায় আমরা চেষ্টা করি যতটা সম্ভব কাজগুলো মিটিয়ে রাখতে, যাতে ঠাকুরমশাইয়ের বাড়ি যেতে আমাদের দেরি না হয়ে যায়। কিশোরী ঠিকঠাক সময় মতোই চলে আসে, আর তারপরেই আমরা রওনা হয়ে যাই। আর আজও সেই মতো ঘড়ির কাঁটা সকাল 9টা ছুতে না ছুতেই আমরা রওনা হয়ে পড়লাম। আর যাওয়ার পথে আমাদের গলির মোড়ে যে ময়রার দোকানটা আছে, সেখান থেকে কিছু গরমা গরম জিলিপি কিনে নিলাম। এই মুহূর্তে ঠাকুরমশাইয়ের পসার খুব একটা না থাকায় খুব বেশি লোকজন আর ওনার কাছে যায় না। কিছুটা আর্থিক টানাটানিতেই আছেন বলা যেতে পারে। আর মানুষটা খুব কথা বলতে ভালোবাসেন, তো তাই আমরা গেলে মনের দুটো কথা বলে ওনারও মনটা একটু হালকা হয়। আচ্ছা ভাই অশ্বিনী, একটা ব্যাপার আমার বেশ কিছুদিন ধরে মনে হচ্ছে। মাঝে মনে হয়েছে ঠাকুরমশাইকে একবার জিজ্ঞেস করে দেখব, কিন্তু সেভাবে সুযোগ হয়ে ওঠেনি। কিশোরী ঠিক কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করলাম কিছুক্ষণ, কিন্তু কিছুই বুঝতে না পেরে
ওকেই আবার জিজ্ঞাসা করলাম, কোন ব্যাপার গো? আচ্ছা, একটা ব্যাপার ভেবে দেখো, ঠাকুরমশাই তো দীর্ঘদিন ধরে ওনার জ্যোতিষ এবং তন্ত্রচর্চা করে চলেছেন। উনি নিজের মুখে আমাদের ওনার অতীত জীবনে ঘটে যাওয়া বহু ঘটনার কথাও বলেছেন। বিশেষ করে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ লাভ করার পর ওনার জীবনটা কিভাবে পরিবর্তিত হয়ে গেছিল সে কথা। কিন্তু এসব কিছুর মাঝে উনি নিজে কোনোদিনও কোনো চোর বা ডাকাতের কবলে পড়েছিলেন কিনা সে কথা তো আমরা কখনো জিজ্ঞেস করিনি, আর উনিও বলেননি। তা তুমি একদম ঠিক কথাই বলেছ কিশোরী। উনি বহু মানুষকে পিশাচের হাত থেকে রক্ষা করেছেন এ কথা আমাদের বলেছেন, কিন্তু সত্যিই তো উনি নিজে কোনোদিনও কোনো ডাকাতের খপ্পরে পড়েছেন কিনা সে কথা তো জানা হয়নি। ভালোই হলো, আজই কথাখানা ঠাকুরমশাইকে জিজ্ঞেস করব, দেখি উনি কি উত্তর দেন। তবে তোমার গলার অবস্থা তো দেখছি আমার মতোই বেশ খারাপ, নিশ্চয়ই বৃষ্টিতে ভেজার ফল। হ্যাঁ, ওই আর কি, ওই একটু ঠান্ডা লেগে গেছে। কিন্তু ডাকাতের খপ্পরে পড়ার ব্যাপারটা আজই একবার জিজ্ঞেস করতে হবে। এর আগে আমি বেশ কয়েকবার দেখেছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা কি ভাবছি ঠাকুরমশাই যেন আগে থেকেই সেটা আঁচ পেয়ে যেতেন। আর এদিনও ঠিক সেই রকমটাই ঘটল। আমরা ওনার বাড়িতে এসে চারিমায়ের হাতে জিলিপির প্যাকেটটা দিয়ে সবেমাত্র ঠাকুরমশাইয়ের বৈঠকখানায় ঢুকতে যাব, ঠিক তখনই শুনতে পেলাম ভিতরে ঠাকুরমশাই কারোর সঙ্গে কথা বলছেন। ওনার গলার আওয়াজ আমরা বাইরে থেকেই পেলাম। বুঝলে কি না বনবিহারী, সেবার আমি বড় বেকায়দায় পড়ে গিয়েছিলাম। পরিস্থিতি এমন দিকে এগোলো যে তোমার বাবা যেন আমারই ঘাড় ওনার খাড়ার কোপে নামিয়ে দেয় আর কি। তারপর কোনো রকমে সেখান থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছিলাম। সেসব কথা তো তুমি জানোই। আমরা বুঝতে পারলাম বনবিহারী নামে কোনো একজন ভদ্রলোক ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন, আর ওনার সাথে ঠাকুরমশাই কথা বলছেন। তবে আমরা চমকে উঠলাম এইটা দেখে যে ঠাকুরমশাই ঠিক সেই বিষয়ে কথা বলছেন যেটা আমরা আজ ওনাকে জিজ্ঞেস করব বলে ভেবে এসেছি। ব্যাপারটা সম্পূর্ণ কাকতালীয় নাকি সত্যি এর ভিতরে কোনো একটা যোগসূত্র আছে তা আমি কিছুতেই বুঝতে পারি না। আমি এর আগেও বেশ কয়েকবার এই ঘটনা প্রত্যক্ষ করেছি, কিন্তু কোনোবারেই সেইভাবে নিশ্চিত কোনো উত্তর ঠাকুরমশাইয়ের কাছ থেকে পাইনি। তবু আমরা ঘরে ঢোকার সময় দরজায় একটা টোকা দিলাম। ঠাকুরমশাই, আমরা কি ভেতরে আসবো? আরে হ্যাঁ, এসো এসো, আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আজকে তোমাদের সাথে এক বিশেষ মানুষের পরিচয় করিয়ে দেব বলেই ঠিক করেছিলাম, কিন্তু তোমরা এত দেরি করে ফেললে যে তিনি এইমাত্র চলে গেলেন। ঘরের ভেতর থেকে ঠাকুরমশাইয়ের সম্মতি পেয়ে ঘরে ঢুকে পড়লাম, আর দেখলাম ঠাকুরমশাই ওনার তক্তাপোষের কিনারায় বসে আছেন পায়ের ওপর পা তুলে। তবে আশ্চর্য হওয়ার বিষয় এটাই, ওনার সামনে দুটো চেয়ার রাখা থাকলেও সে দুটো ছিল সম্পূর্ণ খালি। আমি সত্যি আশা করেছিলাম কোনো একজন ভদ্রলোককে আমি ওখানে বসে থাকতে দেখব, যাকে উদ্দেশ্য করে ঠাকুরমশাই একটু আগেও কথা বলছিলেন। খুব সম্ভবত তারই নাম বনবিহারী। এসো এসো, তোমরা ভেতরে এসো, ভেতরে এসে বসো, বড্ড দেরি করে ফেললে হে। ঘরের ভিতরে ঢুকে কাউকে সেখানে না দেখে আমি বেশ অবাকই হয়ে গেছিলাম। গোটা বৈঠকখানার আনাচে কানাচে একবার চোখ বুলিয়ে নিয়ে ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি একটু আগে কারোর সাথে কথা বলছিলেন? কেউ দেখা করতে এসেছিলেন আপনার সাথে? আরে হ্যাঁ হ্যাঁ, এসেছিলেন বটে, কিন্তু সে তো খানিকক্ষণ আগে। আরে বাবা, সেই ভদ্রলোকের সাথেই তো তোমাদের পরিচয় করিয়ে দেব ভেবেছিলাম, কিন্তু কেন বলো তো? না, সেরকম কোনো ব্যাপার নয়। আমরা ঘরে ঢুকতে ঢুকতে শুনতে পেলাম আপনি যেন কারোর সঙ্গে একটা কথা বলছিলেন।
খুব সম্ভবত আপনি সেই ভদ্রলোকের নাম সম্বোধন করছিলেন বনবিহারী বলে, অথচ ঘরের ভিতরে ঢুকে কাউকে দেখতে পাচ্ছি না, তাই জিজ্ঞাসা করলাম আর কি। বনবিহারী? তুমি শুনতে পেলে আমি বনবিহারী নামের কারো সঙ্গে কথা বলছি? কিন্তু সে তো এইমাত্র চলে গেল। হো 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 হো। তোমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তাই আর তার সাথে দেখা হলো না, বুঝলে কি না? এবার সত্যি সত্যি আমার চমকে ওঠার পালা। বনবিহারী নামে কেউ ঠাকুর মশাইয়ের কাছে এসেছিল, আবার চলেও গেছে, অথচ আমি যেন স্পষ্ট শুনতে পেয়েছিলাম ঠাকুর মশাইয়ের কথা। আর উনি বলছিলেন ভয়ঙ্কর কেউ একটা, খুব সম্ভবত সেই বনবিহারীর বাবা বা নিকট কোনো আত্মীয় নাকি ওনাকে মেরে ফেলতে চেয়েছিল। তবে আমি দেখলাম কিশোরী আমার কথায় সেরকম উৎসাহ দেখালো না, উল্টে ও সরাসরি ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করে বসলো। আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো আমাদের আপনার জীবনের এত কথা বলেন, কিন্তু এরকম কোনো দিন হয়নি যে আপনি নিজেই কোনো ভয়ঙ্কর লুটেরার হাতে পড়ে গেছেন আর তারপর দৈব অনুগ্রহের কারণে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন? হয়নি আবার? বেশ কয়েকবার এরকম হয়েছে, তবে শুধু চোর বা তস্কর নয়, আমি একবার ভয়ঙ্কর ডাকাতের দলের হাতেও পড়ে গিয়েছিলাম। জানো কিশোরী, সে কথা মনে হলে আজও আবার হাত পা ঠান্ডা হয়ে আসে। আর এই বনবিহারীর সাথে পরিচয় তো আবার সেই ঘটনার সূত্র ধরেই। বলেন কি, ভয়ঙ্কর ডাকাত দলের? সে তো সাংঘাতিক ব্যাপার। সে ভাই তুমি ঠিকই বলেছ। ভূত প্রেত পিশাচদের নিয়ন্ত্রণ করার তবুও কিছু একটা পদ্ধতি থাকে, কিন্তু এই দুর্ধর্ষ ডাকাতদের হাত থেকে বেঁচে ফেরা কি আর মুখের কথা? আমার মনে যদিও তখনও সেই সন্দেহের ধোঁয়াশা কাটেনি, তবুও আমি কিশোরীর সাথে গলা মেলালাম। ঠিক আছে ঠাকুরমশাই, আজ তাহলে আপনি আমাদের সেই ডাকাত দলের কথাই বলুন, কিভাবে সেই ডাকাতদের হাতে আপনি ধরা পড়ে গেছিলেন সেই গল্প। হ্যাঁ ঠাকুরমশাই, আমরা সেই ডাকাত দলের বিস্তৃত বিবরণ শুনতে আগ্রহী। আপনি আমাদের আজই সেই গল্প বলুন। ঠিক আছে, তবে তাই হোক। রোজই তো তোমাদের কোনো না কোনো ভূত প্রেতের কিংবা দেবদেবীর গল্প বলে থাকি। আজ তবে তোমাদের সেই ডাকাতের দলের গল্প বলবো। তবে এই ঘটনার মধ্যে যে কোনো দেবদেবী নেই তা কিন্তু নয়। আসলে কি তোমরা তো জানো, এই তন্ত্র মন্ত্রের জগতে এমনভাবে জড়িয়ে পড়েছি যেন মনে হয় প্রতিটা মুহূর্তে এই ইহজগতে সব কিছুর মধ্যে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করতে পারি। সে তো ঠিকই। ঠিক আছে, আপনি তবে বলতে শুরু করুন। এদিকে ততক্ষণে চারিমা একটা ট্রেতে করে আমাদের আনা জিলিপি আর গরম ধোঁয়া ওঠা চায়ের কাপ দিয়ে গেছে। আমরা জমিয়ে সেই জিলিপিগুলো খেতে খেতে ঠাকুর মশাইয়ের থেকে গল্প শুনতে শুরু করলাম। বুঝলে হে কিশোরী, তখন আমার বয়স ওই 40-42 হবে। দু একটা ব্যবসা করব ভেবে তখন বেশ কিছু টাকা আমি জলে দিয়েছি। ব্যবসা মনের মতো দাঁড়ায়নি, বরং উল্টে চড়া সুদে বাজারে কিছু টাকা ধার হয়ে গেছে। নেহাত তখনও আমি বাবার সংসারে আছি, তাই দিনে দুবেলা আমার আর আমার স্ত্রীর ভাতটা অন্তত জুগে যায়। আর আমিও তখনও চেষ্টা করে যাচ্ছি যেভাবে হোক একটা পাকাপাকি আর্থিক সংস্থানের ব্যবস্থা করার। দেখো, মধুসুন্দরী দেবী আমাকে আশীর্বাদ দিয়েছিলেন যে ওনার কৃপায় অন্তত আমার কোনোদিনও ভাত কাপড়ের অভাবটুকু হবে না। সে হয়ওনি।
কিন্তু তাই বলে এভাবে তো আর জীবন কাটানো যায় না। আমার চারি মায়ের বয়স তখন খুবই কম, তাই সে কিছু না বুঝলেও আমার স্ত্রী এবং আমার আত্মসম্মানে বড় আঘাত লাগছিল। সেই কারণেই আমি একদিন হঠাৎ করেই ঠিক করে ফেললাম যে এবার সত্যি সত্যি কিছু একটা করতে হবে। হ্যাঁ, অবশ্য সেই সময় নানা যজমানদের টুকটাক কাজ করে দিয়ে যেটুকু টাকা পকেটে আসতো তাতে করে 3 জনের দুবেলার ডাল ভাতটুকু জোগাড় হয়ে যেত। কিন্তু সে চরম অনিশ্চয়তার মধ্যে আমি যেতে চাইনি। ঠিক এরকমই পরিস্থিতিতে একদিন হঠাৎ করেই আমার কাছে একটা চিঠি এসে পৌঁছালো। অবশ্য বলা যায় একটা নয়, দুটো চিঠি। প্রথম চিঠিটা আমাকে লিখেছিলেন প্রতাপগড়ের তৎকালীন জমিদার বাবু শ্রী মিহির রঞ্জন চৌধুরী, আর উনি ওনার চিঠির সঙ্গে আরও একটা চিঠি যুক্ত করে দিয়েছেন, আমি যাতে ব্যাপারটা পড়ে সব কিছুই বুঝতে পারি। প্রতাপগড়ের জমিদার মিহিররঞ্জন বাবু আপনার সঙ্গে কি ওনার মানে পূর্ব পরিচিতি ছিল? হ্যাঁ, সে তো ছিলই। আসলে পরিচয়টা ঠিক ওনার সঙ্গে নয়, পরিচয়টা ছিল মিহির রঞ্জনের বাবার সঙ্গে। ওনার নাম সূর্যকান্ত চৌধুরী। জমিদার বাবু এককালে ওনার কোনো এক জ্ঞাতি পূর্বপুরুষের শান্তি সস্তায়নের জন্য কাশীধামে গিয়েছিলেন ওনার কুলগুরু শ্রী ঋষিকেশ ব্রহ্মচারীর সঙ্গে, আর আমিও তখন সেখানেই ছিলাম। তো সেখানেই পরিচয় হয়। আর বলতে পারো ওই 3-4 দিনের আলাপ পরিচয়ে ঘনিষ্ঠতা এতটাই বেড়ে গিয়েছিল যে তারপর প্রতাপগড়ে ফিরে এসে সূর্যকান্ত বাবু আমাকে বহুবার প্রতাপগড়ে যাওয়ার জন্য নিমন্ত্রণ চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু আমারই যাওয়া হয়নি। তাই তারপর থেকে চিঠিতেই আমাদের যোগাযোগ ছিল। কিন্তু তার আরও প্রায় বছর 20 কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করেই আমি মিহির রঞ্জনের চিঠি পাই। আর যদিও তাতে আমাকে প্রতাপগড় যাওয়ার কথাই বলা হয়েছিল, তবে সেটা কোনো সৌজন্যমূলক চিঠি ছিল না, বরং ছিল একটা অনুরোধ, একটা কাতর মিনতি। আর তার সাথে যে চিঠিটা যুক্ত করা ছিল সেটা দেখে আমি বেশ ভালোই বুঝতে পেরেছি মিহির রঞ্জন কেন এতটা ভয় পেয়েছিল। তোমরা হয়তো শুনে থাকবে সে সময় ডাকাতের দলেরা কোনো গৃহস্থ বা জমিদার বাড়িতে ডাকাতি করতে যাওয়ার আগে চিঠি পাঠিয়ে খবর দিত। তারপর তাদের বলে দেওয়া সেই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আক্রমণ শানাতো তাদের লক্ষ্যে। এক্ষেত্রেও যে ব্যাপারটা ঠিক সেই রকমই, সেটা বুঝে নিতে আমার কোনো অসুবিধাই হলো না। দ্বিতীয় চিঠিখানাতে দেখি কোনো এক ডাকাত সর্দার অত্যন্ত দুর্বোধ্য এবং কাঁপা কাঁপা জঘন্য হাতের লেখায় সেরকমই কিছু একটা লিখতে চেয়েছে। আর যেরকম মনে হলো তাতে সেই চিঠিখানা লেখার জন্য উপকরণ হিসেবে রক্ত ব্যবহার করা হয়েছে, যেটা সেই চিঠির পাতায় শুকিয়ে রয়েছে। চিঠিতে যা লেখা সেটা অনুসারে আগামী কৃষ্ণ চতুর্দশী তিথিতে রাত্রি দ্বিপ্রহরে সে আঘাত আনতে চলেছে প্রতাপগড় জমিদার বাড়িতে। আর মিহির রঞ্জন তার প্রথম চিঠিতে আমাকে সেই একই কথা লিখেছে এবং অনুনয় করে জানিয়েছে
আমি যেন এর প্রতিকারের কিছু একটা ব্যবস্থা করি। আর সাথে এও লিখেছে ওর বাবা সূর্যকান্ত বাবুর থেকে আমার কথা শুনে ওর মনে একটা স্থির বিশ্বাস আর আস্থা আছে আমার উপরে। দেখুন ঠাকুরমশাই, তখনকার দিনে জমিদার বাড়িতে ডাকাত পড়ার ব্যাপারটা আমরা প্রায় শুনতে পেতাম, কিন্তু সেক্ষেত্রে তো জমিদার বাবুর নিজস্ব কোনো প্রতিরোধ বাহিনী থাকার কথা, তাই না? কিংবা উনি সেই চিঠি নিয়ে ওনার কাছাকাছি কোনো পুলিশ চৌকি থাকলে সেখানে যেতে পারতেন। সেই সব কিছু না করে আপনাকে অনুরোধ করলেন কেন? এক্ষেত্রে আপনার পক্ষে কি করা সম্ভব? আপনার পক্ষে তো একটা সশস্ত্র ডাকাত দলের সামনে দাঁড়িয়ে তাদের সাথে লড়াই করা সম্ভব নয়, তাই না? তুমি ঠিকই বলেছ বিভূতি। সে কথা যে আমারও একেবারে মনে হয়নি তেমনটা নয়। তারপর আমি যেটা চিঠি দেখে বুঝতে পারলাম, এক্ষেত্রে বিষয়টা শুধুমাত্র ডাকাতি আর লুটপাট করার নয়, এর মধ্যে অন্য আরো কিছু একটা গল্প লুকিয়ে রয়েছে। আর ব্যাপারটা কি জানার জন্য প্রতাপগড়ে পৌঁছে একবার সূর্যকান্ত বাবুর সাথে কথা বলাটা আমার ভীষণ দরকার ছিল। আর ঠিক সেই কারণেই আমি আর বিন্দুমাত্র সময় ব্যয় না করে তার পরের দিন সকালেই বের হয়ে পড়লাম প্রতাপগড়ের উদ্দেশ্যে। সারাদিনে মোট 2টো বাস ছিল সেই সময়, যেগুলো সরাসরি প্রতাপগড়ে যেত। আমি চেষ্টা করলাম সকালের বাসটা ধরতে, না হলে দুপুরের বাসটা ধরলে আবার প্রতাপগড় পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যেত। কিন্তু ওই যে বলে, মানুষ ভাবে এক আর হয় আর এক, সেই রকমই ঘটলো আমার সাথেও। আমি প্রতাপগড় গিয়ে পৌঁছলাম বটে, তবে সেই দিন পার হয়ে তার পরের দিন সকালে। তবে আবার সময় নষ্ট হয়নি একেবারেই। একটা বিশেষভাবে সময়টা ছিল আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন ঠাকুরমশাই, দেরি হয়ে গেল কেন? আপনি সকালের বাসটা পাননি? পেয়েছিলাম তো, আর সেখানেই তো যত বিপত্তি। এমনিতেই গত কয়েকদিন ধরে তুমুল বৃষ্টি পড়ছিল, তাই বিশালগড় অবধি গাড়ি ঠিকঠাক গেলেও ওখান থেকে গঞ্জের মোড় পার করার পর থেকেই শুরু হলো বিপত্তি। খবর এলো প্রচণ্ড বৃষ্টিতে নাকি রাস্তার বেশ কিছুটা অংশ ধসে গেছে, বাস যাওয়া সম্ভব নয়। আমি তো বাসে বসে একরকম ঘুমিয়েই পড়েছিলাম, তাই প্রাথমিকভাবে আমার কিছু খেয়াল ছিল না। আমি হঠাৎই একটা স্বপ্ন দেখে হঠাৎ করে জেগে উঠি। স্বপ্ন? কিরকম স্বপ্ন? আমি দেখতে পাই একটা বেশ প্রকাণ্ড মাপের একটা বিষধর গোখরো সাপ আমার গলা পেঁচিয়ে রয়েছে, আর রাগে সেই সাপটা প্রায় ফুঁসছে, আর মুহুর্মুহু তার চেরা জিভটা মুখের বাইরে বের হয়ে আসছে। তার চোখে একটা ভয়ঙ্কর আক্রোশ, আর আবার ঠিক মুখের সামনে একটা ভয়ঙ্কর ফনা উঁচিয়ে সে যেন আমাকে ছোবল মারতে উদ্যত। স্বপ্নটা দেখা মাত্রই আবার সেই তন্দ্রা ভাবটা নিমেষে কেটে গেল। দেখো, তোমাদের একটা কথা বলি, অনেক ক্ষেত্রেই এরকম স্বপ্ন আমাকে সামনে আসা বিপদের আগাম পূর্বাভাস দিয়ে সতর্ক করে থাকে। আমি সেটা জানতাম,
কিন্তু প্রাথমিকভাবে আমি যে ভয় পেয়ে যাইনি সে কথা বললে মিথ্যে বলা হবে। কিন্তু অবশ্য আমি এই স্বপ্নটার সাথে বাস্তবের কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। তবে আমি বুঝতে পারছিলাম আমি কোনো একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে জড়িয়ে পড়তে চলেছি। আর এটাও বুঝতে পারছিলাম যে স্বপ্নটা দেখে আমি বেশ ঘেমে গিয়েছি। তবে আবার গেরুয়ার বুকের দিকে তাকিয়ে আমার মনে হঠাৎ একটা ভয়ঙ্কর ভয় জেগে ওঠে। আমি দেখলাম আমার জামার ঘামে যেন সত্যি সত্যি একটা সাপ ফুটে উঠেছে। হঠাৎ করে আমার মনে হলো, তাহলে কি সত্যি কোনো সাপ আবার গলা জড়িয়ে ধরেছিল? আমি সেই কথাই ভাবছি, এমন সময় হঠাৎ করে এক ভারী গলার শব্দ পেয়ে আমি চমকে উঠলাম। ঠাকুরমশাই, কি হয়েছে? আপনি কি কোনো কারণে অসুস্থ বোধ করছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীর বোধহয় ভালো নেই। আবার ঠিক পাশেই কোনো এক সহযাত্রীর কর্কশ গলার শব্দ পেয়ে আমি চমকে উঠলাম। নিজের দু হাতে চোখ দুটো মুছে দেখি সেই ভদ্রলোক ঠিক আমার পাশের সিটে বসে আর ঝুঁকে পড়ে তাকিয়ে রয়েছেন আমার মুখের দিকে। দেখতে বেশ সাধারণ, শুধুমাত্র মাথার চুলগুলো বেশ লম্বা লম্বা, প্রায় কাঁধ ছাড়িয়ে পিঠের ওপর ছড়িয়ে পড়েছে। সাধারণত কীর্তনিয়ারা যেমন চুল রেখে থাকে সেই রকম। আমি খেয়াল করার চেষ্টা করলাম লোকটার গলায় তুলসীর মালা আছে কিনা, কিন্তু সেই রকম কিছুই দেখতে পেলাম না। তাই তাকে আর একবার ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে বললাম, আপনি কি কিছু বললেন? লোকটার ঠোঁটগুলো বেশ মোটা আর পান খায় বলে বেশ মেটে লাল রঙের। বলছি, আপনার কি শরীর খারাপ করছে নাকি? আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনার শরীরটা যেন ঠিক নেই। না না, আমার শরীর ঠিকই আছে। আসলে একটু তন্দ্রা এসে গিয়েছিল, তাই হয়তো। যাই হোক, বাসটা কোথায় এলো? বাসটা তো সবে মানিকতলা বাজার পেরিয়েছে। তা আপনি যাবেন কোথায়? আগে আমি যাব প্রতাপগড়। কিন্তু এ বাস তো প্রতাপগড় পর্যন্ত যাবে না, আর কিছু দূর যাওয়ার পরে বাস আর যাবেই না। সামনে রাস্তাতে ধস নেমেছে, একটু আগেই কন্ডাক্টর এসে বলে গিয়েছে। আপনি ঘুমিয়ে পড়েছিলেন বলে হয়তো খেয়াল করেননি। বাস প্রতাপগড় যাবে না? জানো তোমরা, আবার কেন জানি না মনে হচ্ছিল আবার দেখা সেই স্বপ্নের অশুভ প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। তাও নিজের বলে বলে ব্যাপারটা একটু গুছিয়ে নিয়ে সেই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা, যেখানেই বাস নামাবে সেখান থেকে প্রতাপগড় কতক্ষণের পথ একটু বলতে পারবেন? আগে ঠাকুরমশাই, সে বাস যেখানে নামবে সেখান থেকে প্রতাপগড় আরও অন্তত পক্ষে মাইল 10-এর রাস্তা। আর মাঝের ওই জায়গাটা একটা ছোটোখাটো জঙ্গলের মতো। লোকজন খুব একটা কেউ বিকেলের পরে ওই পথে যায় না। রাতের বাসটাও ও পথ এড়িয়ে অন্য পথে প্রতাপগড় যায়। তাই সেখান থেকে আর কিছু যানবাহন পাবেন বলে তো মনে হয় না। কিন্তু ঠাকুরমশাই, আপনি প্রতাপগড়ে কার বাড়িতে যাবেন সেটা তো বললেন না। আবার সেই ভদ্রলোকের এরকম এগিয়ে এসে কথাবার্তা বলার স্বভাবটা একেবারেই ভালো লাগছিল না। আর আমি জানতাম এই সব জায়গায় ডাকাত দলের চর সাধারণ মানুষের মধ্যে ছাড়া থাকে। লোকটার চেহারা দেখে প্রাথমিকভাবে আমার সেটাই সন্দেহ হয়েছিল।
আমি আর ওকে সরাসরি কিছু বললাম না, খানিকটা মিথ্যের আশ্রয় নিয়েই বললাম, আসলে আমার দীক্ষাগুরু হিমালয়ে থাকেন। তিনি স্বপ্নাদেশে আমায় বার্তা পাঠিয়েছেন যে তিনি নাকি কয়েকদিনের জন্য প্রতাপগড়ের কালী মন্দিরে এসে উপস্থিত হয়েছেন। তার সঙ্গেই দেখা করার ইচ্ছে নিয়ে আমি প্রতাপগড়ের দিকে যাচ্ছি। যাক, আপনার বেশভূষা দেখেই বুঝতে পেরেছিলাম আপনি সাধারণ কোনো গৃহী মানুষ নন। এখন আপনার কথাই নিশ্চিত হতে পারলাম একদম, আপনি একজন সন্ন্যাসী। কিন্তু ঠাকুরমশাই, চিন্তা তো একটা রয়েই গেল, আপনি প্রতাপগড় পৌঁছবেন কি করে? আমি মুখে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, কি আর করি, দেখি গুরুদেবের কি ইচ্ছে। আমরা তো নিমিত্ত মাত্র, গুরুর ইচ্ছে ছাড়া কোনো কিছুই তো ঘটে না এই পৃথিবীতে, তাই না? তাই আমার দৃঢ় বিশ্বাস, উনি যখন আমাকে প্রতাপগড়ে আসতে বলেছেন তখন উনি কিছু না কিছু একটা পথ দেখিয়ে দেবেন। হ্যাঁ, সে তো বটেই, তবে আমি খেয়াল করে দেখলুম আমার কথা শুনে ওই ভদ্রলোক কিরকম যেন চুপ করে গেলেন, আর কিছুক্ষণ চুপচাপ কিছু একটা ভেবে তারপর আবার বললেন, ঠাকুরমশাই, আপনার কথা আমার মন ছুঁয়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি আপনার সামনে বেশ বিপদ, তবে এ ব্যাপারে আমি আপনাকে কিছুটা সাহায্য করতে পারি। আমার সাহেবগঞ্জ বাজারে একটা কাজ আছে, যদি আপনি আমার সাথে আসেন তবে আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি। তারপরে আমি আপনাকে প্রতাপগড়ের রাস্তা দেখিয়ে দেবো না হয়। তবে যদি জঙ্গলের রাস্তা দিয়ে যেতে আপনার ভয় না লাগে তবেই সে পথে যেতে পারবে, না হলে নয়। আমি অবাক হয়ে গিয়ে বললাম, সাহেবগঞ্জ? সেখানে গিয়ে আমি কি করব? আমার গন্তব্য তো প্রতাপগড়। পথে সাহেবগঞ্জে সময় নষ্ট হলে প্রতাপগড়ে পৌঁছে যেতে অনেকটা দেরি হয়ে যাবে আর কি। হ্যাঁ, সে কথাই তো বলছি। সাহেবগঞ্জ থেকে জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে প্রতাপগড় যাওয়ার। পাকা রাস্তা থেকে ওই পথে গেলে ঝুঁকি অনেকটাই কম হবে, তবে ও পথে সাধারণত মানুষ যাতায়াত করে না, একটা অন্য কারণে। আসলে লোকে ভয় পায়, তবে আমি সাথে থাকলে আপনার সে ভয় নেই। যদি ভূত প্রেতের ব্যাপারই হয়ে থাকে তবে সে ব্যাপারে যে আবার কোনোদিনই কোনো ভয় ডর নেই সেটা তোমরা বিলক্ষণই জানো। তবুও আমি জানতে চাইছিলাম, তবে সেটা একটা অন্য কারণে। ভয় পায়? কিসের ভয়? সে আর কি বলবো ঠাকুরমশাই, লোকে ভাবে ওই জঙ্গলে নাকি ডাকাতদের আস্তানা, আর আপনি তো জানেনই ডাকাতদের নাম শুনলে কে না ভয় পায়। হ্যাঁ, সেটাই। তবে আপনি বললেন যে আপনার সাথে গেলে আমার কোনো ভয় নেই। কেন, আপনি কি ডাকাতের দলের সাথে পরিচিত? কি যে বলেন ঠাকুরমশাই, আমার নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। আমার নাম মনোহর। বাপ ঠাকুরদা বিঘে দুয়েক জমি রেখে গিয়েছিল, ভাগে তারই খানিকটা পেয়েছি। তাতেই টুকটাক সবজি চাষ করে আমার সংসার চলে যায়। একটা মা মরা ছেলে আছে, নাম বনবিহারী। জানেন ঠাকুরমশাই, ওর মা কলেরায় মারা গিয়েছে বছর 10 আগে। এই নিয়ে আমার সংসার, আর আমি কিনা হব ডাকাত দলের পরিচিত। হাসালেন ঠাকুরমশাই। আমি বুঝতে পারলাম লোকটার আমার কথা খুব একটা ভালো লাগেনি, তাই আমার কথার কোনো সরাসরি উত্তর না দিয়ে বুদ্ধি করে এগিয়ে গেল। তাই আমিও তখন আর ওর সাথে সেভাবে কথা না বাড়িয়ে ওর সাথে যেতে রাজি হয়ে গেলাম। ভেবে দেখলাম আমার কাছে তখন ছিলই বাকি বড় জোর গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা, একটা ঠোঁয়া করে কিছু মুড়ি আর বাতাসা, আর আমার পুজোর কাজে লাগে এমন কিছু সামগ্রী। তা
তাতে ডাকাতের দলের বিশেষ কোনো আগ্রহ থাকবে বলে মনে হয় না। আর যদি ডাকাতের হাতে পড়েও থাকি, তবে সেখান থেকে পরিত্রাণের পথ না হয় তখনই ভাবা যাবে। কিন্তু এই মনোহর বলে লোকটার কথা যদি মেনে নিই, অন্তত পক্ষে তাড়াতাড়ি প্রতাপগড়টা পৌঁছানো যাবে। আর সেই মতোই আমি সেই ভদ্রলোকের সঙ্গে বাস থেকে নেমে পড়লাম সাহেবগঞ্জের মোড়ে। কিছুটা রাস্তা নাক বরাবর যাওয়ার পর সেই ভদ্রলোক ডান দিকে জঙ্গলের ভেতরে মানুষের পায়ে চলা পথ নিলেন। ভদ্রলোক আবার বলেছিলেন ওনার নাকি কিছু কাজ আছে, সেই মতোই উনি এগিয়ে চললেন। কিছুটা যাবার পর দেখতে পেলাম জঙ্গল যদিও ক্রমশ ঘন হয়ে উঠেছিল, কিন্তু তার মধ্যে একটা বেশ ফাঁকা পরিষ্কার চত্বর মতো জায়গা, যেন কেউ ইচ্ছে করে সেখানকার গাছপালা পরিষ্কার করে একটা লুকোনোর বাসস্থান তৈরি করা হয়েছে, যা বাইরের জগৎ থেকে কেউ বুঝতে পারবে না। জঙ্গলের একেবারে ভেতরে হওয়ায় ওইখানে যে এরকম একটা জায়গা থাকতে পারে তা বাইরে থেকে কেউ কল্পনাও করতে পারবে না। আমি দেখলাম সেখানে বেশ বড় একটা মন্দির। মন্দিরটা সেই চত্বর থেকে কয়েকটা সিঁড়ি উঠে গিয়ে তার ওপরে, আর রয়েছে তার লাগোয়া একটা বড় বিশ্রাম কক্ষ। আমি সেই লোকটার সাথে সেই দিকে এগিয়ে যেতে গেলে লোকটা আমাকে বলে, ঠাকুরমশাই, আপনার আমার সঙ্গে আসার কোনো প্রয়োজন নেই। আপনি বরং ওপরে গিয়ে মন্দিরের চাতালে বসুন। দেখবেন ওখানে মা কালীর মন্দির রয়েছে, খুব জাগ্রত। আমাদের মা মুন্ডমালিনী। আপনি ওখানেই থাকুন, আমি হাতের কাজটা মিটিয়ে ওখানে যাচ্ছি। অগত্যা কি আর করি। আমি সেই লোকটার কথা মতো সিঁড়ির ধাপ বেয়ে উঠে গেলাম মন্দিরের চাতালের ওপরে। গিয়ে দেখি সত্যি সেখানে বেশ বড় সড়ো একটা মন্দির, তবে মন্দিরটা অনেক পুরনো আর সংস্কারের অভাবে চারপাশ প্রায় ভেঙে পড়েছে। মন্দিরের ফাটলে বটের ঝুড়ি সমেত বট গাছের সারি। তবে সেইখানে পৌঁছেও আবার কোনো বিগ্রহ দর্শন হলো না। মন্দিরের দরজা ভেতর থেকে বন্ধ। আমি আর কোনো উপায়ান্তর না দেখে সেই ভদ্রলোকের অপেক্ষায় চাতালে গিয়ে বসলাম। আমার মাথায় তখন একটা আশঙ্কাবোধই কাজ করছিল। আমার সেই দেখা স্বপ্নে দুর্ঘটনার ইঙ্গিতের মতো আমি কোনো চরম বিপদে জড়িয়ে পড়তে চলেছি কিনা। একেই এই অজানা অচেনা জায়গা, তার ওপর সম্পূর্ণ কিছু অপরিচিত মানুষের মধ্যে আমি জড়িয়ে পড়েছি, যাদের সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো ধারণা নেই। তবে এর আগে যতবারই এরকম ঘটনা ঘটেছে, ততবারই আমি দৈব কৃপায় মুক্তি লাভ করেছি। আর এক্ষেত্রেও স্বয়ং মা কালীর মন্দিরের চাতালেই বসে আছি। তাই সেসব নিয়ে না ভেবে মনে মনে মন্দির চাতালে বসে আদ্যস্তত্ব জপ করতে লাগলাম। আর ঠিক তখনই আমি খেয়াল করলাম আবার আশেপাশে 2 বা 3 জন মানুষ ফিস ফিস করে কথা বলছে, এবং আমি তা শুনতেও পাচ্ছি।
তাদের ভেতরে একটা গলা পরিচিত, কিন্তু বাকি দুটো অপরিচিত। কিছুক্ষণ এইভাবে থাকার পর বুঝতে পারলাম লোকগুলো আবার ওপরে নজর রাখছে, আর আমি আবার জব থামিয়ে সেদিকে নজর দিতেই চাতালের একটা থামের আড়াল থেকে সেই লোকটাকে দেখতে পেলাম। লোকটার সাথে আরো দুজন আমার দিকে এগিয়ে এলো। বুঝতে পারলাম এরাই এতক্ষণ ফিস ফিস করে কথা বলছিল, তবে তাদের বড়ই ভয়ঙ্কর আর দশাসই চেহারা। ওই দুজন লোকের পরনে একটা সাদা থান মালকোচা দিয়ে পরানো, গায়ের রং মিশমিশে কালো। আমি বুঝতে পারলাম এই লোকগুলো এই থামের আড়াল থেকে আমায় লক্ষ্য করছিল। তবে আমার সাথে চোখাচুকি হওয়ার পরেই প্রায় ছুটে এসে আমার পায়ে পড়ে প্রণাম করে বলল, ঠাকুরমশাই, আমাদের প্রণাম নেবেন। আমরাও বড়ই আনন্দিত হয়েছি। আপনি আমাদের কাছে এসেছেন, এ আমাদের বড়ই সৌভাগ্য। লোকগুলোকে আমার প্রথম দর্শনে একেবারেই ভালো লাগেনি, তাই ওদের ওই অতি ভক্তিমূলক আচরণ আমাকে যথেষ্টই বিব্রত করছিল। আমি বললাম, না না, এরকম কোনো ব্যাপার নয়, আমি সেরকম কেউ নই, সামান্য পুজো আর্চা নিয়ে থাকি, এই যা। সে ঠাকুরমশাই আপনার মহানুভবতা। আপনি নিজের কথা নিজের মুখে কিছু বলতে চান না, কিন্তু আমরা জানি আপনি সাধারণ কেউ নন। কী সব বলছেন? এসব শুনে আমি যথেষ্ট বিব্রত হচ্ছি। আমি এখন প্রতাপগড়ে যাচ্ছিলাম, কিন্তু পথে বাস না যাওয়ায় এখানে নামতে হয়েছে। তারপর সেই আগের লোকটাকে দেখিয়ে বললাম, জঙ্গলের পথ চিনিয়ে প্রতাপগড়ে পৌঁছে দেবেন, তাই এখানে এসেছি। সে তো আমি দেব ঠাকুরমশাই, কিন্তু তার আগে আপনাকে আমাদের একটা কাজ করে দিতে হবে, আর সেই উদ্দেশ্যেই আমি আপনাকে এখানে এনেছি। আমি কথা দিচ্ছি আপনি ভালোই ভালোই আমার কথা শুনে কাজটা করে দেন, তাহলে এরা আপনার কোনো ক্ষতি করবে না। লোকটার গলার স্বরে একটা পরিবর্তন আমি হঠাৎই খেয়াল করলাম। এতক্ষণ যে লোকটা বিনয়ের সাথে অনুনয় করছিল, তার গলা সেই মুহূর্ত থেকে মাত্রারিক্ত রূঢ়। আর সেটা খেয়াল করেই আমি লোকটাকে বললাম, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না, আপনি কি বলতে চাইছেন? আপনি কি আমাকে আমার কোনো ক্ষতি করার ভয় দেখাচ্ছেন? সে আর কি বলবো ঠাকুরমশাই, লোকে ভাবে ওই জঙ্গলে নাকি ডাকাতদের রাস্তা না, আর আপনি তো জানেনই ডাকাতদের নাম শুনলে কে না ভয় পায়। লোক মুখে আমাদের কৃষ্ণকান্ত ডাকাতের দল বলেই ডাকা হয়ে থাকে, হয়তো আপনি শুনেছেন। আবার তখনই মনে পড়ল জমিদার বাবু আমাকে ঠিক এইরকমই একটা ডাকাত দলের কথা চিঠিতে লিখেছিলেন। তাই আমার তখন মনে হলো এটা সেই ডাকাতের দলটাই, যারা জমিদার বাড়িতে আক্রমণ করার পরিকল্পনা করছে। তাও আমি যেন কিছুই বুঝতে না পারার অভিনয় করে চললাম আর বললাম, দেখুন মনোহর বাবু, আপনি হয়তো এতক্ষণ আমাকে দেখে বুঝতেই পেরেছেন যে আমার কাছে টাকা পয়সা সেরকম কিছু নেই। তো আপনি যদি আমার সেটুকুও কেড়ে নিতে চান, তবে স্বেচ্ছায় আমি তা দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। না ঠাকুরমশাই,
আমাদের সেসবের কোনো প্রয়োজন নেই, বরং আপনাকে আমাদের হয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিতে হবে। আর এটা এমনই একটা কাজ যেটা আমরা পেরে উঠব না। এই কাজটা আপনাকেই করে দিতে হবে, নাহলে যে আপনার এখান থেকে নিস্তার একেবারেই নেই। প্রতাপগড়ে আপনার গুরুদেবের সাথে আর দেখা করতে যাওয়া হবে না আপনার। সেই কাজটা কি সেটা যদি আমাকে একবার বলেন, তাহলে আমি সেই কাজটা করব কি করব না সেটা সিদ্ধান্ত নিতে আমার একটু সুবিধা হয়। তবে আপনি যদি আমাকে এখানে নিয়ে আসার কারণ আমায় আগে জানাতেন এবং আমার শরণাপন্ন হয়ে যদি আমার সাহায্য প্রার্থনা করতেন, তাহলেও আমি আপনাকে সাহায্য করতাম। এভাবে মিথ্যে অভিনয়ের আশ্রয় না নিলেও পারতেন। সেক্ষেত্রে আমি নিজে সিদ্ধান্ত নিতাম। ঠাকুরমশাই, আপনি বোধহয় বুঝতে ভুল করছেন। আপনি এখন আমাদের হাতে বন্দী, তাই আপনাকে কাজটা করতেই হবে। আর যদি আপনি তা করতে না চান, তবে আমার খড়কেড়ে কোপে আপনার মাথাটা মাটিতে নামিয়ে আপনার দেহটা ব্রাহ্মণী নদীতে ভাসিয়ে দিতে আমাদের দ্বিতীয়বার ভেবে দেখার প্রয়োজন হবে না। তাই যা বলছি মন দিয়ে সেটা শুনুন, আর আজই আমার কথা মতো কাজটা করার ব্যবস্থা করুন। যান। দেখুন, আমি একজন তান্ত্রিক সন্ন্যাসী। এই জীবনে জন্ম মৃত্যুর ভয় আমাদের নেই। তবুও আপনার ব্যবহার থেকে আমি এইটুকু বুঝতে পারছি যে আপনি কতটা অসহায়। আমাকে এখানে নিয়ে আসার জন্য আপনি প্রথমে মিথ্যে ছলাকলা আর এই মুহূর্তে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। এই দুই ধরনের পথেরই অবলম্বন করেছেন আপনি, তাই আপনার প্রতি আমি সহমর্মী। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনারা যতটাই নিকৃষ্ট হন না কেন, যেহেতু আপনি আমার সাহায্য চেয়েছেন, তাই আপনাকে সাহায্য আমি করব। কিন্তু এই কথা মনে রাখবেন, আপনার কর্মের ফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। মানসিকভাবে তার জন্য প্রস্তুত থাকবেন। আমার এই শেষ কথাটা শুনে আমার মনে হলো সেই ডাকাতের সর্দার কেমন যেন একটু থমকে গেল। ওর চোখ মুখের ভাব হঠাৎই পরিবর্তন হয়ে গেল। লোকটা কেমন যেন অসহায়ভাবে আমার পায়ের কাছে এসে হাঁটু গেড়ে বসলেন। বললেন, ঠাকুরমশাই, আপনি আমাদের বাঁচান। আমার কথায় রাগ করবেন না। আসলে আপনাকে তখন আমি আমার যে পরিচয় দিয়েছি সেটি মিথ্যে। আমার আসল নাম মনোহর নয়, আমার আসল নাম কৃষ্ণকান্ত দাস। তার মানে আপনি ডাকাত দলের সর্দার, ডাকাত কৃষ্ণকান্ত, তাই তো? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। কিন্তু এক মহা বিপদে পড়ে এই মিথ্যে ছলনার আশ্রয় না নিয়ে আমার আর উপায় ছিল না যে আপনি দয়া করে আমাকে আমার সমস্যা থেকে বের করে আসার সাহায্য করুন ঠাকুরমশাই। আপনার সমস্যাটা কি সেটা যদি একবার আমাকে সবিস্তারে বলতেন, তবেই আমি আপনাকে সাহায্য করতে পারবো আর কি। আমি ততক্ষণে দেখলাম সেই কৃষ্ণকান্ত ডাকাত আমার পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললো। ঠাকুরমশাই, আমি আপনাকে ব্যাপারটা বলছি। আমাদের এখানে এই যে মা মুন্ডুমালিনী মন্দির দেখছেন, আগে এটা এরকম ছিল না। আমাদের মা মুন্ডুমালিনী অত্যন্ত জাগ্রতা। আপনি বিশ্বাস করুন, আমাদের মাকে একবার মন থেকে ডাকলে উনি সত্যি সাড়া দিতেন। না, আমার এখনো দেবী দর্শন হয়নি। আমি যখন এখানে এসেছি তখন মন্দিরের দরজা বন্ধই ছিল। এখনো তা
খোলা হয়নি। সেই কথাই তো বলছিলাম তান্ত্রিক ঠাকুর। আমাদের মা মুন্ডমালিনী আর আমাদের দর্শন দেন না। এক গভীর ভুলের কারণে মা আমাদের পরিত্যাগ করেছেন। আগে আমরা প্রতিদিন রাত্রে ডাকাতি করতে বেরোবার আগে মায়ের পুজো দিয়ে তবে বের হতাম, আর ডাকাতি করে ফিরে আমরা যা কিছু সংগ্রহ করে আনতাম তার সবটাই মায়ের চরণে অর্পণ করতাম। তারপর সেখান থেকে সেই রত্নরাজি তুলে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়া হতো। আর প্রতি অমাবস্যায় মা মুন্ডমালিনীর সামনে হাঁড়ি কাঠে আমরা নরবলি দিতাম, আর সেই বলির রক্তে আমরা আগামী মাসে যে যে বাড়িতে হানা দিতে যাবার পরিকল্পনা করেছি তাদের উদ্দেশ্যে চিঠি লেখা হতো। ওহ, কি নারকীয় ব্যাপার! এও কি কোনো মানুষের পক্ষে সম্ভব? কিন্তু তারপর তারপর কি হলো, যাতে করে মা মুন্ডমালিনী আপনাদের ওপর রুষ্ট হলেন? এভাবেই বেশ চলছিল, কিন্তু গত বছর মাঘ মাসের অমাবস্যা তিথিতে আমাদের কাছে হঠাৎ খবর আসে শিমুলডিহি গ্রামের জমিদার বাড়িতে কোনো একটা বিশেষ পুজো উপলক্ষে শহরের ব্যাংকের লকার থেকে বহু মূল্যবান মণিমাণিক্য সমৃদ্ধ গহনা ওনারা নিয়ে এসেছেন। বহু পুরনো সেই পারিবারিক পুজো। অমাবস্যার রাত্রে অহর্নিশি পুজো হওয়ার পরদিন সকাল হলে সেই দেবী বিগ্রহ বিসর্জন দিয়ে আবারও সেই গহনা ব্যাংকের লকারে রেখে আসা হবে। অর্থাৎ আমাদের হাতে সময় ছিল মাত্র সেই দিন রাতটা। তাই কোনো উপায় না দেখে আমরা মা মুন্ডমালিনীর পুজো না করেই রওনা হয়ে পড়ি সেই শিমুলডিহি জমিদার বাড়ির উদ্দেশ্যে। প্রায় মধ্যরাত বরাবর আমরা প্রায় 20 জনের সশস্ত্র দল নিয়ে সেইখানে পৌঁছাই। আমরা ভেবেছিলাম ওখানে জমিদার বাড়ির পারিবারিক লোকেরাই শুধুমাত্র উপস্থিত থাকবেন, আর হলো ঠিক তাই। যে কয়েকজন প্রহরী ওখানে উপস্থিত হলো তাদের আমরা সহজেই কাবু করে ফেললাম আমাদের অস্ত্রের আঘাতে, আর পরিবারের সকলের মাথা খাঁড়ায় কোপে নামিয়ে দিলাম রাত শেষ হওয়ার আগে। আর সেই দেবী বিগ্রহের সমস্ত গহনা নিয়ে এখানে চলে আসতে সক্ষম হলাম। কিন্তু ততক্ষণে যা সর্বনাশ হওয়ার তা তো হয়ে গিয়েছে। আমরা আমাদের লোভের বশে এমন একটা অনর্থ কাজ করে বসেছি যার জন্য আমাদের মা মুন্ডমালিনী আমাদের ওপর কুপিত হলেন। আর আমরা যখন এখানে ফিরে এলাম তখনও দেখলাম যে মন্দিরের দরজাটা খোলা। আমরা তখন বিজয়ের আনন্দে মেতে রয়েছি। আমরা সেই অমাবস্যার শেষ রাত্রে মা মুন্ডমালিনীর পুজোর ব্যবস্থা করি। ওই জমিদার বাড়ির ছোট নাতিকে আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। ঠিক করি তাকে সেদিন মায়ের চরণে বলি দিয়ে আমাদের উৎসব উদযাপন করব। আর যেই না হাঁড়ি কাঠে সেই ছেলেটাকে বলির জন্য প্রস্তুত করতে চায়, অমনি মা মুন্ডমালিনীর গর্ভগৃহের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সেই থেকে মা মুন্ডমালিনী আর আমাদের দর্শন দেননি। মন্দিরের দরজা আমরা বেশ বহুবার হলো চেষ্টা করেও খুলতে পারিনি। এখন আমরা বুঝি মা মুন্ডমালিনীর অনুগ্রহ ছাড়া এ কাজ সম্ভব নয়। আমার তো মনে হচ্ছে মা মুন্ডমালিনী আপনাদের কৃতকর্মের জন্য আপনাদের ত্যাগ করেননি, আসলে উনি আপনাদের শাস্তি দিয়েছেন। আর আমার মনে হয় এটা আপনাদের প্রাপ্য হওয়া উচিত। যেভাবে আপনারা নির্বিচারে মানুষ হত্যা করছেন, সেখানে এই কঠোর শাস্তি আপনাদের প্রাপ্য। একমাত্র অনুশোচনাই পারে আপনাদের অন্তরাত্মাকে পবিত্র করে তুলতে। এ আপনি কি বলছেন ঠাকুরমশাই? আপনি আমাদের ডেরায় বসে আমাকে এই কথা বলার সাহস পানটা কি করে? আপনি হয়তো জানেন না মানুষ মারতে আমাদের হাত কাঁপে না। আপনার মৃত্যু ভয় নেই নাকি? আছে, অবশ্যই আছে। মৃত্যু ভয় নেই বলে আপনাকে মিথ্যে কথা বলবো না, কিন্তু একবার ভেবে দেখবেন,
যে নরাধমকে তার আরাধ্য মা মুখদর্শন না করে পরিত্যাগ করেছেন, তার থেকে দুর্ভাগা এই পৃথিবীতে আর কেই বা আছে? আপনি আমাকে শুধু মৃত্যুই দিতে পারেন, কিন্তু তার পরিবর্তে আপনি নিজে কি পাবেন? এই জন্মের পরে পরে আরও কত জন্মে আপনাকে শাস্তি ভোগ করতে হবে, সে ধারণা আপনার আছে তো? আমি দেখলাম আমার কথা শুনে সেই দৈত্যের মতো আকৃতির কৃষ্ণকান্ত কেমন যেন কুঁকড়ে গেল। তারপর বলল, ঠাকুরমশাই, আপনি দয়া করে আমাকে এভাবে বলবেন না। আমার এসব শুনতে ভালো লাগছে না। আপনি যদি আমাকে আমার মা মুন্ডমালিনীর সঙ্গে সাক্ষাৎ করাতে না পারেন, তবে আপনাকেও আমি ছাড়ব না। আর আপনি আমাকে সাহায্য করবেন বলে কথা দিয়েছেন। মনোহরের অত্যন্ত স্বার্থ কেন্দ্রিক চারিত্রিক দ্বিচারিতা দেখে আমার যথেষ্ট বিরক্তই লাগছিল, কিন্তু আমার মনে পড়ল আমার গুরুদেব বলেছিলেন, যে তার মনের দিক থেকে নিঃস্ব, তাকে কখনো আঘাত করো না। তার কারণ তার হারাবার কিছু নেই। সে তোমার আঘাত সহ্য করতে পারবে না। যদি পারো তবে তাকে করুণা করো, ঈশ্বরের স্মরণে নিয়ে আসার প্রচেষ্টা করো। আমি কিছুক্ষণ ভেবে কৃষ্ণকান্তের কথায় বললাম, আমি আমার তন্ত্রমন্ত্রের বল দিয়ে আপনার বা আপনাদের এই সমস্যার সমাধান করার চেষ্টা করব, কিন্তু এর কি পরিণতি হতে চলেছে তা আমার জানা নেই। অনেক ধন্যবাদ ঠাকুরমশাই, আপনি আমাদের বাঁচালেন। আমরা জানি আমাদের সর্দার মনের দিক থেকে অত্যন্ত শক্ত এবং দৃঢ়চেতা হলেও তার ভেতর লুকিয়ে রয়েছে একটা শিশুর মতো সরল মন। আমার তখন ওই ডাকাত সর্দারের প্রশস্তি শোনার কোনো ইচ্ছাই ছিল না। শুধু আমার যেরকম যেরকম মনে পড়ছিল সেই রকম কিছু পুজোর দ্রব্য সামগ্রী আমি সেই ডাকাতটিকে নিয়ে আসতে বললাম, আর সাথে একটি কালো ছাগল। সেটিকে দিয়ে আমি আজকের পুজো শুরু করব বলে ঠিক করেছিলাম, কারণ তন্ত্র মতে দেবীকে জাগরিত করতে হলে বলিদান করতেই হতো। রাত গভীর হলে আমাদের পুজো শুরু হবে, কারণ তন্ত্র মতে দেবীকে জাগ্রত করতে হলে বলিদান করতেই হতো। রাত গভীর হলে আমাদের পুজো শুরু হবে, আর আমি নির্দেশ করে বলে দিই একমাত্র কৃষ্ণকান্ত যেন সেই পুজোর সময় ওই মন্দির চাতালে উপস্থিত থাকে, কিন্তু বাকি ডাকাতরা কেউ যেন সেখানে না আসে। তাদের যাকে যাকে পুজোর যা উপকরণ আনতে বলেছি তারা যেন ঠিক সেইগুলো এনে পুজোর সামনের বেদিতে রেখে সেখান থেকে চলে যায়, আর পরদিন ভোর হওয়ার আগে কেউ যেন চাতালে ফিরে না আসে। অবশেষে রাত্রির দ্বীপ প্রহরে একদম নিস্তব্ধ জঙ্গলের মধ্যে বেশ কিছু শেয়াল হঠাৎ করেই ডেকে ওঠে। তারপরেই কোনো একটা অচেনা জঙ্গলি পশুর আর্তনাদে আশেপাশের জঙ্গলে একটা শিহরণ খেলে গেল। মনে হলো যেন সে ভয়ঙ্কর কিছুর উপস্থিতি বুঝতে পেরে সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বেশ কিছুক্ষণ ধরে বহু দূরে একটা রাত চড়া পাখির ডাক ভেসে আসছিল, আর আমি কান পেতে সেই ডাক শুনছিলাম,
কারণ আমি জানতাম এটা কোনো নিতান্ত পাখির ডাক নয়, ওটা মহাকালের ইশারা। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে পূজার সামগ্রীগুলো বেদির চারপাশে গুছিয়ে দিতে লাগলাম। আমি বেশ বুঝতে পারছিলাম সেই দৈব নির্দেশ আসার সময় হয়ে গেছে, আর সেই নির্দেশ পাওয়া মাত্রই আমাকে পুজো শুরু করতে হবে। আমি সব কিছু আয়োজন সম্পন্ন করে অপেক্ষা করতে লাগলাম আকাশের দিকে তাকিয়ে। আকাশ তখনও আবারও কালো মেঘে পূর্ণ হয়ে উঠেছে, আর হঠাৎ করেই চারদিকে কাঁপিয়ে একটা বাজ পড়ল কোথাও কাছাকাছি। বাজের আলোয় আমাদের দুজনের চোখ প্রায় ঝলসে যাওয়ার জোগাড়। আমি বুঝলাম সেই সময় হয়ে গেছে, এই সেই ইঙ্গিত। এবার আমায় পুজো শুরু করতে হবে। কৃষ্ণকান্তকে নির্দেশ দিতে সে সামনের হাড়ি কাঠে সেই ছাগলটিকে বলি দিয়ে তার গলা থেকে বের হওয়া টাটকা রক্তটা একটা পাত্রে ভরে নিয়ে এলো আমার কাছে। আর ততক্ষণে আমি মাটি দিয়ে একটা দেবী কালীর ছোট মূর্তি গড়ে রেখেছি। কৃষ্ণকান্তকে নির্দেশ দিতে সে সামনের হাড়ি কাঠে সেই ছাগলটিকে বলি দিয়ে তার গলা থেকে বের হওয়া টাটকা রক্ত একটা পাত্রে ভরে নিয়ে এলো আমার কাছে। আর ততক্ষণে মাটি দিয়ে দেবী কালীর একটা ছোট্ট মূর্তি গড়ে রেখেছি। আমি সেই রক্ত দিয়ে নিজের হাতে তৈরি মাটির দেবী বিগ্রহের মাথায় ঢেলে দিলাম। তান্ত্রিক মতে রক্ত স্নান না করালে দেবী জাগ্রত হন না। আর আমি দেখলাম কৃষ্ণকান্ত হতবাক হয়ে আবার পূজা পদ্ধতি দেখছে, আর মাঝে মাঝে জয়ধ্বনি দিচ্ছে। জয় মা, জয় মা মুন্ডমালিনীর জয়, জয় মা মুন্ডমালিনীর জয়, জয় মুন্ডমালিনীর জয়। এরপর শুরু হলো আমার মন্ত্রোচ্চারণ। ওম সর্ববিঘ্নানুৎসারে হং ফট নাস্তেন শিবজ্ঞ। ওম হ্রিম ক্লিম চামুণ্ডেচ্ছ। ওম কালী তারা বহসরসি ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তস্য। ওম বিদ্যা ধূমবতী তথা বগলা সিদ্ধ বিদ্যাচ্ছ মাতঙ্গী কমলান্তকা। इति दशम्यः महाविद्या सिद्धि विद्या प्रकृतार्थ। ओम ह्रीं क्लीं कालिके नमामि। ओम कपालिनी नमः। ओम ह्रीं ह्रीं श्रीं प्रत्यङ्गीर मम रक्ष रक्ष मम शत्रुन्। ओम सर्वविघ्नानुस्वाराय ओम फट स्वाहा। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের মধ্যে যেন একটা ঝড় উঠল, আর তার সাথে প্রলয়কারী বৃষ্টি। এমনিতে মন্দির চত্বরে বেশ কয়েকটা মশাল জ্বালানো থাকলেও সেই ঝড়ের দাপটে সব নিভে গেল। বুঝলাম দেবীর আবির্ভাবের সময় হয়ে এসেছে। এভাবে আরো কিছুক্ষণ চলার পরে দেখলাম মন্দিরের সামনে যেই জায়গাটায় বলি দেওয়া ছিল সেখানে একটা আবছা নীল আলো প্রকাশিত হয়েছে। ক্রমে সেই আলোর তীব্রতা বাড়তে শুরু করে, আর কয়েক মুহূর্তের মধ্যেই
একটি পূর্ণাঙ্গ তেজদীপ্ত নারী মূর্তি অবয়ব গ্রহণ করে। আমি বুঝতে পারি আমার আহ্বানে মাতা জাগ্রত হয়ে উঠেছেন। তারানাথ, বলো, আমাকে আবাহন করার কারণ কি? হে দেবী, হে মা মুন্ডমালিনী, আমি আপনাকে আহ্বান করছি। প্রতাপগড়ের জঙ্গলের ডাকাত সর্দার কৃষ্ণকান্তের অনুরোধ মতো আমি যতটাই ডাকাত সর্দারকে দেখেছি, তাতেও একজন নৃশংস স্বার্থান্বেষী মানুষ হলেও আপনাকে অত্যন্ত ভক্তি করে। তাই আমার অনুরোধ, আপনি ওর অনুনয় দয়া একবার শুনুন মা। ভক্তি? যে আমার সন্তানদের ভালোবাসতে পারে না, সে আমায় ভক্তি করবে? সবটাই মিথ্যা। কৃষ্ণকান্ত শুধুমাত্র নিজের লোভ ছাড়া আর কিছুই জানে না। আর এই জন্মে শুধুমাত্র পাপ ভিন্ন সে আর কিছুই সংগ্রহ করেনি। কত নিরপরাধ মানুষকে সে হত্যা করেছে তুমি তা জানো না। তবু তোমার ভক্তি এবং তোমার পূজা পদ্ধতিতে আমি সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমার কথা রাখব। আমি তৎক্ষণাৎ ডাকাত সর্দারকে চোখের ইশারায় দেবী মায়ের কাছে ক্ষমা চেয়ে ওনার মনের কথা ব্যক্ত করবার জন্য বললাম। মা, মারে, তুই আমাদের উপর রাগ করেছিস, সে আমরা বেশ বুঝতে পারছি। আমি তোর দুটো পায়ে পড়ছি মা, তুই আমায় ক্ষমা করে দে। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও কোনো মানুষকে হত্যা করব না। আমি ডাকাতি করা ছেড়ে দেব। এই মুহূর্ত থেকে আমি বাকি জীবন সম্পূর্ণ অহিংসার পথে কাটাবো। এই আমি তোকে কথা দিচ্ছি। তুই মা শুধু আমাকে দর্শন দিয়ে আমাকে ধন্য কর। তোকে না দেখে থাকতে পারছি না মা। আমার এই জীবন বৃথা যদি তোর মনে হয় তুই আমায় দর্শন দিবি না, তবে আমি এক্ষুনি আমার বলির খাঁড়ায় আত্মাহুতি দেব। মা, মারে, আর আমার থেকে মুখ ফিরিয়ে থাকিস না রে মা। কৃষ্ণকান্ত, আমি জানি তুমি আমায় অত্যন্ত শ্রদ্ধা করো, আর তোমার এই পাশবিক জীবন তোমার গত জন্মের এক কৃতকর্মের অভিশাপের ফলেই হয়েছে। তুমি এখন থেকে সমস্ত নৃশংস কাজ পরিত্যাগ করে আমার শরণে এসো। এমনকি এখন থেকে তুমি আমার পুজো করবে সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে। বলিদান এখন থেকে নিষিদ্ধ। আর যদি তুমি এবং তোমার সমস্ত ডাকাত দল এই কাজ করতে পারো, তবে আমি কথা দিচ্ছি আগামী বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে মন্দিরের দরজা নিজে থেকেই খুলে যাবে। আমি তোমার পুজো গ্রহণ করব, কিন্তু মনে রেখো, আমি তোমার অনুরোধ শুধুমাত্র শুনেছি তারানাথের জন্য। আজ ওর প্রতাপগড়ে যাওয়া, তোমার সাথে দেখা হওয়া, এই সবই আমারই নির্দেশে হয়েছে। তাই তুমি যদি এরপরে আর কখনো হিংসার পথ নাও, তবে আমি চিরতরে তোমাকে পরিত্যাগ করব, আর আমি কোনোদিনও ফিরে আসব না। যদি তারানাথ আবারও এসে ডাকে, তাও নয়। কথাটা মনে রেখো। মা, আমি ঠাকুর মশাইকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, আর আমি কখনো ডাকাতি করব না, কখনো মানুষ খুন করব না। আমি এবং আমার দলের প্রত্যেকে এই মুহূর্ত থেকে ডাকাতি করা পরিত্যাগ করলাম। শুধু আমার একটাই অনুরোধ, তুই আমায় ছেড়ে যাস না মা, তুই আমায় ছেড়ে যাস না। আমি দেখলাম কৃষ্ণকান্তের দুই গাল ওর চোখের জলে ভেসে যাচ্ছে। বুঝলাম অনুশোচনার থেকে বড় শাস্তি আর কিছু হতে পারে না। আর ও যদি ওর কথা রাখতে পারে, তবে ওর আরাধ্য মা মুন্ডমালিনী
ওর কাছে ফিরে আসবেন সামনের বছর শ্রাবণী পূর্ণিমায়। এবার ওর মানসিক স্থিরতার পরীক্ষা ওকেই দিতে হবে। আমি ওর মুক্তির পথ প্রশস্ত করে দিয়েছি, আর আবার কিছু করবার নেই। আর ঠিক তখনই কৃষ্ণকান্ত প্রায় একটা প্রকাণ্ড লাফ দিয়ে আমার পায়ের কাছে এসে পড়ে, অঝোর ধারায় কাঁদতে শুরু করে। ঠাকুরমশাই, আমার মা আমাকে ক্ষমা করবেন তো? আর আমি আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছি তার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি আর কখনো ডাকাতি করব না। এই মুহূর্ত থেকে সমস্ত পাপ কাজ আমি ছেড়ে দিলাম। নিশ্চয়ই মা মুন্ডমালিনী আপনার অনুরোধ রক্ষা করবেন। উনি মা আদ্যাশক্তি মহামায়া। এই সৃষ্টির কোনো অণু পরমাণু ওনার নির্দেশ ব্যতীত চলে না। ওনার কৃপায় আপনার মঙ্গল হবে। তবে আপনি কাল ভোর হলে আমাকে একটু প্রতাপগড় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন দয়া করে। হ্যাঁ, আগামীকাল ভোর হলেই আমার ছেলে বনবিহারী নিজে গিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবে গন্তব্যে। আপনি আপনার গুরুদেবকেও আমার প্রণাম দেবেন। এই বলে সেই দশাশই চেহারার ডাকাত সর্দার আমার সামনে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম করল। সেই দেবী তখন সেখান থেকে অন্তর্হিতা হয়েছেন। আর আবারও মানুষটার মধ্যে পরিবর্তন দেখে বেশ ভালো লাগলো। সে যাই হোক, পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথে বনবিহারী নামের একটা ছেলে এসে হাজির হলো। আমার কাছে নিজের পরিচয় দিল সে কৃষ্ণকান্ত ডাকাতের ছেলে বলে, আর আমাকে জঙ্গলের পথের মধ্যে দিয়ে নিরাপদে প্রতাপগড়ে পৌঁছে দিল। প্রতাপগড় গ্রামের সীমানায় পৌঁছে আমি তাকে ফেরত পাঠিয়ে দিলাম। তারপর কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করে জমিদার বাড়িতে পৌঁছলাম। কিন্তু ওরকম কাক ভোরে সেখানে পৌঁছেছি দেখে মিহির রঞ্জন বেশ অবাক হলো। মিহির রঞ্জন মানে জমিদার মিহির রঞ্জন। তিনি তখন সদ্য স্নান সেরে কাছারিতে যাওয়ার তোড়জোড় করছেন। কিন্তু আমি ওকে গতকাল রাতের কথা কিছুই বললাম না। ঠাকুরমশাই, আপনি এত সকালে কি করে এলেন? এই সময় তো প্রতাপগড় পৌঁছার কোনো বাস নেই। আমি আর ওকে কিছু বললাম না। বললাম, ওই তো কাল রাতে ঝড় বৃষ্টিতে বাস আর আসেনি। তারপর আরেকজন বাসযাত্রী বনবিহারীর সহায়তায় প্রতাপগড়ের জঙ্গলে ওই মা মুন্ডমালিনী কালী মন্দিরে ওখানেই রাতটা কাটিয়েছি। আবার ভোরের আলো ফুটলে হাঁটা শুরু করেছি। তাই এত সকাল সকাল প্রতাপগড় পৌঁছে গিয়েছি। তবে আমি দেখলাম আমার কথা শুনে মিহির রঞ্জন কিংবা ওর বাবা সূর্যকান্ত বাবুর চোখ মুখ প্রায় ভয়ে সাদা হয়ে গেল। আপনি কি বলছেন ঠাকুরমশাই? প্রতাপগড় জঙ্গলে মা মুন্ডমালিনীর মন্দিরই তো হলো ওই কুখ্যাত ডাকাত কৃষ্ণকান্তের আস্তানা। সেই তো চিঠি দিয়েছে আমাদের জমিদার বাড়ি আক্রমণ করবে বলে। জানেন ঠাকুরমশাই, গত বছর মাঘী অমাবস্যায় এখান থেকে 2টি গ্রাম পরে শিমুলডিহি নামে এক গ্রাম আছে, সেখানে আক্রমণ করে এবং লুটপাট তো যা করা করেছেই, সাথে সাথে সেই পরিবারের সকলকে হত্যা করেছে। আর সেই কারণে তো আমি এতটা ভয় পাচ্ছি। দেখুন জমিদার বাবু, আমি এই সব ঘটনাই জানি।
তবু আমি আপনাকে বলছি, আপনি ভয় পাবেন না। কৃষ্ণকান্ত ডাকাতের দল প্রতাপগড় আর আক্রমণ করবে না, সে ব্যবস্থা আমি গতকাল রাতেই করে এসেছি। কিন্তু দয়া করে সেসব কথা আমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবেন না। আপনি কি বলছেন ঠাকুর মশাই? আপনার কথা তো আমি নিজের কানে বিশ্বাস করতে পারছি না। দেখুন জমিদার বাবু, বিশ্বাস করা বা না করা এটা আপনার হাতে। আমার যেটা বলার কথা ছিল আমি আপনাকে বললাম। এবার আমার কথায় বিশ্বাস করা বা না করা সেটা আপনার ব্যাপার। তবু আমি আপনাকে অনুরোধ করব, আগামী 3 দিন পরেই আমাদের বাড়িতে গৃহলক্ষ্মী পুজো, আর তার আগেই ওই কৃষ্ণকান্ত ডাকাতের আক্রমণ করার দিন। আপনি এই 3টে দিন আমাদের বাড়িতে থাকুন। আমি আপনার কথা সম্পূর্ণরূপে বিশ্বাস করছি, কিন্তু তা সত্ত্বেও আপনি থাকলে আমি মনে বড় ভরসা পাব। তাই আমি অনুরোধ করছি ঠাকুর মশাই, আপনি দয়া করে আমার এই অনুরোধটুকু রাখুন। তাই আমি আপনার কাছে এই ছোট্ট অনুরোধটুকু করছি। তারপর কি হলো ঠাকুর মশাই? ওই ওই কৃষ্ণকান্ত ডাকাত ওর দেওয়া চিঠির কথা মতো আক্রমণ করতে এসেছিল, নাকি মানে সত্যিই সে কিছু পরিত্যাগ করতে পেরেছিল? না হে, সে তখন সম্পূর্ণ অন্য মানুষ। নিজের মন প্রাণ সবই তখন কালী সাধনায় নিযুক্ত করেছে, আর সে ডাকাতির পথে আর কোনোদিনও ফিরে আসেনি। আমি নিশ্চিন্তায় ওখানে গৃহলক্ষ্মীর পুজো কাটিয়ে তবে কলকাতায় ফিরে আসি। কিন্তু আপনি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছেন? আপনি চলে আসার পরে সে তো আবার সে পথে ফিরেও যেতে পারে, তাই না? হাজার হোক, ডাকাতির মাধ্যমে যে বিপুল ধনসম্পত্তি সঞ্চিত হতো তার লোভ তো কম নয়, আর রক্তে তো মানুষ মারার নেশা থেকে যেতেই পারে। তোমার কথা একেবারে সঠিক, তবে একবার যে ইষ্ট সাধনার সম্পদের খোঁজ পেয়েছে সে আর পার্থিব জগতের কোনো ধন সম্পদের খোঁজে যাবে না। আর তাছাড়া বনবিহারীর সঙ্গে যোগাযোগ ছিল, ছেলেটা বেশ ভালোই। ওর কাছেই শুনেছি ওর বাবা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গিয়েছে। সে আর কখনো ডাকাতির রাস্তায় যায়নি। ঠাকুরমশাই, একটা কথা জিজ্ঞেস করব? আচ্ছা, এই বনবিহারী কি একটু আগে আপনার সঙ্গে দেখা করতে এসেছিল? মানে আমরা যখন ঘরে ঢুকছি তখন আপনি যার সাথে কথা বলছিলেন তিনিই তো বনবিহারী, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এই সেই বনবিহারী। তবে সেখানেও একটা দুঃখের ঘটনা আছে। কৃষ্ণকান্ত ডাকাতি ছেড়ে দেওয়ার পর পুলিশ ওদের আস্তাদায় আক্রমণ করে, আর পুলিশের গুলিতে কৃষ্ণকান্ত বাদে ওখানে যতজন উপস্থিত ছিল সকলেই মারা যায়। তবুও ওরা মা মুন্ডমালিনীকে দেওয়া সর্দারের কথা মতো নিজের হাতে অস্ত্র তুলে নেয়নি। যদি সেদিন ওরা হাতে অস্ত্র তুলে দিত তবে সেখানে রক্ত গঙ্গা বয়ে যেত। কৃষ্ণকান্তকে বাদ দিয়ে সকলেই মারা যায়? মানে এই বনবিহারীও? সে তো ওখানেই থাকতো বললেন। মানুষের জীবন বড়ই জটিল বিভূতি। কেউ যখন কোনো কাজ ভালো করে তখন জন্ম বা মৃত্যুর বেড়া জালে তাকে আটকাতে পারে না, তেমনি এদেরও পারেনি। তাই তোমার কথাই সঠিক, বনবিহারীর স্থূল শরীরটা সেদিন ওদের সকলের সঙ্গেই মারা গিয়েছিল, কিন্তু ওদের প্রত্যেকের আত্মারা আজও মুক্তির চেষ্টা করে যাচ্ছে। আমি অবাক হয়ে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে থাকলাম, আর আমি বেশ বুঝতে পারছিলাম উনি কি ইঙ্গিত করতে চাইছেন।
বুঝতে পারলাম বনবিহারী সেদিন মারা গেছিল সেই পুলিশের আক্রমণে, কিন্তু সে আজও সূক্ষ্ম শরীরে ঠাকুরমশাইয়ের সাথে যোগাযোগ রেখে চলেছে। তাই ঠাকুরমশাইকে বললাম, আপনার কথাটা সম্পূর্ণভাবে সত্যি, তবে আপাতত আজকের মতো এখানেই থাক। শুনছিলেন শিবাঙ্গনের লেখা তারানাথ তান্ত্রিক ও ডাকাতকালী। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অভিরূপ, অশ্বিনী, স্বরূপ; কিশোরীর চরিত্রে শুভম, কৃষ্ণকান্ত, প্রীতম; ডাকাতের ভূমিকায় সৌরিন ও স্বরূপ; দেবী মুন্ডমালিনী, তৃষা; মিহির রঞ্জন ও গুরুদেবের চরিত্রে দেবজিৎ। গল্পের সূত্রধার আমি, অভিরূপ। শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় দেবদত্ত। পোস্টার ডিজাইন ক্রিয়েটোমেনিয়া। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম ফ্রাইডে সাসপেন্স নাইট। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে ফ্রাইডে সাসপেন্স নাইট। আর ততক্ষণ ভয় থাকবেন, ভয় রাখবেন। ধন্যবাদ।